আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশের এই সংকটময় পরিস্থিতিতে সকলকে নিজ কাজে ফিরে যাওয়ার অথবা মনোযোগী হওয়ার জন্য আহ্বান করছি। আজকের ভিডিও টপিক হচ্ছে লার্নিং 3D অ্যানিমেশন ইন ওয়েবফ্লো। তো আমরা আর দেরি না করে চলুন শুরু করি। আমি আমার স্ক্রিন শেয়ার করছি। তো ফার্স্টে আমরা দেখে নিতে চাই আমরা কোন অ্যানিমেশনটা আসলে তৈরি করতে যাচ্ছি। এটা হচ্ছে অ্যানিমেশন যেটা আমি অলরেডি একবার তৈরি করেছি এবং সেটা পাবলিশ করে সেটাকে আমরা লাইভ সাইট করে রেখেছি। দেখুন এইখানে যে অ্যানিমেশনটা হচ্ছে এটা কোনো 3D পার্টিকেল না অথবা 3D কোনো সাইট থেকে ইন্টিগ্রেশন করা হয়নি। এটা সরাসরি ওয়েবফ্লোতে অ্যানিমেশন ইন্টারাকশন দিয়েই তৈরি করা হয়েছে। আবার অনেকে আবার ভাবতে পারেন যে এটা কোনো ভিডিও কিনা। এটা কোনো ভিডিও না। তো চলুন দেখি কিভাবে এটাকে তৈরি করা যায়। আমি চলে যাচ্ছি আমার ওয়েবফ্লো ডিজাইনার প্যানেলে। এটা হচ্ছে আমার ওয়েবফ্লো ডিজাইনার প্যানেল। আমি ওয়েবফ্লো ডিজাইনার প্যানেলে একটু স্ট্রাকচার তৈরি করে রেখেছি যাতে সময় আমার একটু কম লাগে। আরেকটি বিষয়, এই ইন্টারাকশন এই অ্যানিমেশনটা তৈরি করতে একটু বেশি সময় যাবে। সো আপনারা ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। আগেই বলে নিচ্ছি একটু সময় বেশি লাগবে কারণ ইন্টারাকশনটা মোটেও সহজ না। এটা একটা অ্যাডভান্স লেভেলের ইন্টারাকশন। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তাহলে আমরা একটা স্ট্রাকচার তৈরি করেছি পেজ র্যাপার, এর মধ্যে নিয়েছি মেইন এবং মেইনের মধ্যে নিয়েছি হচ্ছে সেকশন হেডার। সেকশন হেডারের মধ্যে এবার একটা ডি ব্লক নেই এবং ডি ব্লকের নাম দিব হচ্ছে 3D এলিমেন্ট র্যাপার। এবার 3D এলিমেন্ট র্যাপারের মধ্যে আরেকটা ডি ব্লক নেই, সেটা হচ্ছে নাম দেব 3D এলিমেন্ট। ওকে, আবার 3D এলিমেন্ট, একটা 3D পার্টিকেলে সাধারণত কতগুলো তল থাকে আপনারা আশা করি বলতে পারবেন। একটা 3D পার্টিকেল যদি আমরা একটা ইট ধরি, সেটার তল থাকে কয়টা? 6টা তল থাকে। তো এই 3D এলিমেন্টকে আমরা একটা ইট ধরে নিচ্ছি, তার তল থাকবে কয়টা? 6টা। তার মানে এর মধ্যে আমরা 6টা ডি ব্লক নিয়ে নেব। একটা ডি ব্লক নিলাম এবং এটাকে ডুপ্লিকেট করে 6টা করে দিই। একটা আছে 2 3 4 5 6, 6টা ডি ব্লক নিলাম, যার মানে হচ্ছে 6টা তল নিলাম। এখন এইটাকে আমরা পারফেক্ট একটা স্ট্রাকচার দেব। 3D এলিমেন্ট র্যাপার। এবার 3D এলিমেন্ট র্যাপারের মধ্যে আরেকটা ডি ব্লক নেই, সেটা হচ্ছে নাম দেব 3D এলিমেন্ট। ওকে, আবার 3D এলিমেন্ট, একটা 3D পার্টিকেলে সাধারণত কতগুলো তল থাকে আপনারা আশা করি বলতে পারবেন। একটা 3D পার্টিকেল যদি আমরা একটা ইট ধরি, তল সাধারণত কয়টা থাকে? ফ্রন্ট, রাইট, ব্যাক, দেন হচ্ছে লেফট, টপ, বটম, তাই না? তাহলে আমরা লিখি 3D ফ্রন্ট থেকে শুরু করি। 3D ফ্রন্ট, এরপরে হচ্ছে 3D রাইট, দেন আসি হচ্ছে 3D ব্যাক, দেন 3D ব্যাক এর পরে হচ্ছে লেফট, 3D লেফট, দেন হচ্ছে শিফট 3D, এটা দেবো টপ, দেন হচ্ছে 3D বটম, এরপরে হচ্ছে 3D রাইট, দেন আসি হচ্ছে 3D ব্যাক, দেন 3D ব্যাক এর পরে হচ্ছে লেফট, 3D লেফট, দেন হচ্ছে শিফট 3D, এটা দেবো টপ, দেন হচ্ছে 3D বটম। তাহলে 6টা তল আমাদের নেওয়া হয়ে গেল। সো মোটামুটি যা আমাদের নেওয়া দরকার হয়ে গেছে। এখন যে ইমেজগুলো দেখুন, এই যেখানে যে ইমেজগুলো ইউজ করা হয়েছে, আমরা এখন ইমেজগুলো আপলোড করে নেব। মেবি আপলোড করা আছে, হ্যাঁ আমি আমার 6টা ইমেজ আপলোড করা আছে, আপনারা এখান থেকে আপলোড করে নেবেন। ঠিক আছে, ওকে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 3D এলিমেন্ট র্যাপার, এইটার 2D 3D ট্রান্সফর্ম পার্সপেক্টিভ আমরা বাড়িয়ে দেবো। চিলড্রেন পার্সপেক্টিভ আপনারা যে কোনো একটা ভ্যালু এখানে দিয়ে নিতে পারেন। এরপর সেলফ পার্সপেক্টিভ এটাও দিতে পারেন, এটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই মোটামুটি এই ইন্টারাকশনের ক্ষেত্রে। তারপরে আসি হচ্ছে এই 3D এলিমেন্ট, এটাকে সিলেক্ট করে এটার পজিশন দিয়ে দিব হচ্ছে রিলেটিভ। ওকে, আর এই যে তলগুলোর কথা বলতেছিলাম 6টা তল, এই প্রত্যেকটা তলকে আমরা পজিশন অ্যাবসলিউট করে দেব। পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, 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 আরেকটা তল পজিশন অ্যাবসলিউট। তাহলে প্রতিটা তলের পজিশন আমরা কি করে দিলাম? অ্যাবসলিউট করে দিলাম।
এইবার আসি হচ্ছে এই যে 3D এলিমেন্ট র্যাপার, একে ধরে আমরা দেখতেছি এটার হাইট ওয়েটটা একটু বেশি, তাহলে আমরা এর হাইট ওয়েটটা সেট করে দিই। 3D এলিমেন্ট র্যাপার 25 রেম, হাইটটা হবে 25 আর ইএম। দেন 3D যে এলিমেন্ট আছে এর হাইট ওয়েটটা দিয়ে দেবো হচ্ছে 100%, 100%। ওকে, আর এই যে 3D যে তলগুলো, এই তলগুলোর হাইট ওয়েটও সেম হবে, তাহলে আমরা তাই দিয়ে দিই ওয়েট 25 আর ইএম। আমি খুব ইজিভাবে উপস্থাপন করার ট্রাই করতেছি, আশা করি ভিডিওটি একবার দেখে আপনারা নিজেরাই এটা তৈরি করতে পারবেন। আরেকটি বিষয়, আমি কোনো প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর না, তাই ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। এরকম আরও অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন ইন্টারাকশন আমরা ওয়েবসাইটে ইউজ করি। সো আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে যে সুন্দর অ্যানিমেশন ইন্টারাকশনগুলো আছে সেগুলো এইভাবে ভিডিও করে আপনাদেরকে আমি দিতে পারবো, তবে আপনাদের সাপোর্ট লাগবে। যেমন এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করবো, আপনারা সেখানে কমেন্ট করবেন। যদি চান যে না আরও এই টাইপের ভিডিও, এরকম সুন্দর সুন্দর ইন্টারাকশন আপনারা শিখতে চান, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমাকে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবেন। প্রতিটা কাজের পিছিয়ে যদি অনুপ্রেরণা থাকে তাহলে সেই কাজটা করা সহজ হয়, কিন্তু যদি অনুপ্রেরণা না থাকে তাহলে আসলে কাজ কঠিন হয়ে যায়। হ্যাঁ, সো বেশি কথা না বাড়িয়ে চলুন আবার ফিরে যাই। তাহলে এই হচ্ছে আমাদের লেআউটটা তৈরি করা মোটামুটি হয়ে গেল। এবার হচ্ছে আমরা আরও কিছু কাজ করব, তো কিছুক্ষণ ব্রেক নিচ্ছি, আবার ফিরে আসবো। তো কিছুক্ষণ বিরতি নেওয়ার পরে আবার আমরা ফিরে আসলাম। আমরা আমাদের কাজ যেখান থেকে স্টপ করেছিলাম সেখান থেকে আবার কন্টিনিউ করি। সো আমি আবার আমার স্ক্রিন শেয়ার করছি। সো আমরা 3D এলিমেন্টের 6টা পার্ট পজিশন অ্যাবসলিউট পর্যন্ত করেছিলাম। এবার হচ্ছে এই 6টা যে পার্ট বলতে 6টা তল, 6টা বলতে পারি এটাকে স্ফেয়ার বলি ইংলিশে। ওকে, এই 6টা স্ফেয়ারে 6টা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে নেব। ওকে, 3D ফন্টে ব্যাকগ্রাউন্ড ইমেজ, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ 6টা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এখান থেকে সেট করে নিব। কভার সেন্টার নট টাইল, সেকেন্ড ওয়ান কভার সেন্টার নট টাইল, কভার সেন্টার টাইল, এটা দেবো হচ্ছে কি ডট টাইল। দেন হচ্ছে লেফট ব্যাকগ্রাউন্ড ইমেজ, কয় নাম্বারটা যাচ্ছে, কভার সেন্টার ডট টাইল। সবগুলোতে একই ওয়েতে আমরা ইমেজগুলো দিয়ে দেবো। ওকে, কভার সেন্টার ডট টাইল, দেন এটাকে বলছি কভার, ইমেজটা নিয়ে আসি। কভার দেওয়া হয়েছে সেন্টার ডট টাইল, কভার সেন্টার ডট টাইল, সেকেন্ড ওয়ান কভার সেন্টার নট টাইল, কভার। তাহলে 6টা ইমেজই আমাদের সেট করা হয়ে গেছে। 6টা তলে যে 6টা ইমেজ হবে সেই 6টা ইমেজ আমরা নিয়ে আসলাম। এবার হচ্ছে আমাদের যে কাজ সেটা হচ্ছে এগুলাকে পজিশনিং করা। ওকে, সো পজিশনিং কেমনে করবো, ফ্রন্টটা এবার আমরা 3D ইন্টারাকশনে চলে যাচ্ছি। ওকে, 2D 3D ট্রান্সফর্ম প্লাস ক্লিক, এরপরে দেবো হচ্ছে মুভ। এটা সামনের দিকে আমরা 15 রেম নিয়ে আসবো, 15 REM। ওকে, দেন 3D রাইট সাইডটাকে, আচ্ছা এটার কোনো রোটেশন থাকবে না। ওকে, এইটার কোনো রোটেশন আমরা দিয়ে দিব হচ্ছে কত, 0 ডিগ্রি অর্থাৎ 000। ওকে, দেন হচ্ছে 3D রাইট সাইডে যেটা যাবে সেটা মুভ হবে প্লাস রোটেট হবে। তাহলে মুভ কতটুকু হবে, এটা মুভ হবে কোন দিকে, ডান দিকে মুভ হবে। তাহলে এটাকে আমরা ডান দিকে মুভ করে দিই 15 রেম। ওকে, ডান দিকে 15 রেম চলে গিয়েছে। এবার একে রোটেশন দিয়ে দিই হচ্ছে ডান দিকে কত ডিগ্রি রোটেট হয়ে যাবে, 90 ডিগ্রি রোটেট হবে। এবং এখানে একটি বিষয় দেখুন, রোটেশন করার পরে এটা আবার মিডিলে চলে যাচ্ছে, বাট এই সাইডে রোটেট হচ্ছে না। সো এখানে 2D 3D ট্রান্সফর্মের সেটিংসে যাওয়ার পরে আমরা চিলড্রেন পার্সপেক্টিভ এর অরিজিন দিয়ে দিব হচ্ছে লেফট, সেলফ পার্সপেক্টিভ অরিজিন হবে লেফট, রাইট সাইডে নিয়ে গেলাম। এরপরে আবার আমরা ব্যাক সাইডে এটা দেখি, ব্যাক সাইডে এটাকে আমরা ফ্রন্ট যেটা ছিল সেটা 15 রেম প্লাস দিয়েছিলাম। হ্যাঁ, এবার ব্যাক সাইডে এটাকে আমরা দেবো 15 রেম মাইনাস 15 REM। ওকে, এবার রোটেশনটা আমাদেরকে দিতে হবে। রোটেশন হবে হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি রোটেট হয়ে যাবে। রোটেশনটা হবে 180 ডিগ্রি রোটেট হয়ে যাবে। ওকে, তারপরে লেফট সাইডেরটা দেখি, এটাতেও আমরা মুভমেন্ট দিয়ে দিব হচ্ছে কোন দিকে যাবে, লেফট দিকে যাবে, মানে -15 রেম। ওকে, দেন এটা রোটেশনটা দিয়ে দিব হচ্ছে -90 ডিগ্রি, মিডিলে চলে আসছে। 2D 3D ট্রান্সফর্মে
সেলফ পার্সপেক্টিভের অরিজিন দিয়ে দিব হচ্ছে লেফট। ওকে, হয়ে গেল। তারপর হচ্ছে 3D টপ, মানে উপরে যেটা আছে সেটার মুভমেন্ট হবে উপরের দিকে যাবে, তার মানে এই যে এইটা ওয়াই অ্যাক্সিস, উপরের দিকে গেলে কী হবে -15 রেম, এবং এইটার রোটেশন হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। ও এবার অরিজিন সেট করে দিব হচ্ছে টপ। ওকে, এবার আসছি হচ্ছে বটম সাইডে কত ডিগ্রি দিলাম, 90 ডিগ্রি, তাহলে এটাকে দেবো -90 ডিগ্রি। মুভমেন্ট এটা হচ্ছে 15 রেম, দেন রোটেশন দিব হচ্ছে -90 ডিগ্রি, -90 ডিগ্রি, এবং এটার সেলফ অরিজিন দিব হচ্ছে কী দিলাম, বটম। ওকে, আমার স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে, বাট আমরা যদি এটাকে একটু রোটেট করি তাহলে দেখতে পারবো যে স্ট্রাকচার হয়ে গেছে। 3D এলিমেন্টটাকে আমরা একটু রোটেট করে দেখি। এই যে দেখুন স্ট্রাকচারটা অনেকটাই হয়ে গিয়েছে, কোথাও একটু ভুল আছে সেটা আমরা ফিক্স করে নেব। এইভাবে রাখি, হ্যাঁ, এইভাবে রেখে আমরা মুভমেন্টগুলো দেখি। এইটা তো আমার ফ্রন্ট, হ্যাঁ, আচ্ছা, এলিমেন্টটাকে সিলেক্ট করলাম, রোটেট করে এইভাবে রাখি। ওকে, এইটা আমার ফ্রন্টটার মুভমেন্ট ভিতরে চলে গেল। 9.8 না দিয়ে 10 দিলাম, 11 বেশি হয়ে যায়, 10। এরপর এটা হচ্ছে ব্যাক, এটার মুভমেন্টটা ভুল হয়েছে, এটা 15 রেম। ওকে, এবার 3D এলিমেন্টটাকে আমরা আবার রোটেট করে দেখি ফিক্স হলো কি না। অনেকটাই হয়ে গিয়েছে, হ্যাঁ হয়ে গেছে। তাহলে দেখুন একটা 3D পার্টিকেল আমাদের রেডি হয়ে গেল। এবার এতে জাস্ট ইন্টারাকশন অ্যাড করলেই হয়ে যাবে। আমরা এগুলো একটু স্টাইলিং করতে পারি, তবে আমি চাচ্ছি না স্টাইল করতে। আচ্ছা, একটু দিয়ে দিচ্ছি রেডিয়াস 12, অ্যান্ড এখান থেকে একটা কালার সেট করে নিই। কালার তো এখানে কোনো ওকে, এবং এটা দিলাম হচ্ছে কত 5, এবং প্রত্যেকটাতে সেম কালার দিয়ে দেবো, ইয়েলো, বানান হয় না ইয়েলো, যাই হোক। রাইট, রেডিয়াস কত 12, এটা হবে 5, এটা দিয়ে দিন ইয়েলো, দেন আবার 5, 12। এটা জাস্ট একটু সুন্দর দেখার জন্য আমি স্টাইল করতেছি, এটা ফাংশনালিটি কোনো কিছু না। 12, 5 ইয়েলো, 12, 5, so 5, radius 12, and it's then our 5, 12। এটা জাস্ট একটু সুন্দর দেখার জন্য আমি স্টাইল করতেছি, এটা ফাংশনালিটি ইয়েলো। ওকে, আবার 3D এলিমেন্টটাকে আমি ধরি, একটু নাড়াচাড়া করিয়ে দেখি সব কিছু ঠিকঠাক হলো কি না। হয়েছে, হ্যাঁ, সুন্দরভাবে একটা 3D পার্টিকেল আমার হয়ে গেল। আমরা এবার 2D 3D এলিমেন্টের রোটেশনটা করে দিব হচ্ছে 1 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি। ওকে, দেন এবার 3D এলিমেন্ট র্যাপারটাকে ধরে এটাকে একটু স্কেল ডাউন করে নেব যাতে আমাদের ভিউপোর্টে সুন্দরভাবে দেখা যায়। 0.9 দিলাম। ওকে, দেন এটা রোটেশন দিব হচ্ছে, রোটেট হবে -16, -12, -16। আমি হুবহু ওটার মতো করেই দেখাচ্ছি। ওকে, হ্যাঁ, -16, -12, -16। পার্টিকেলটা সাধারণত ভিউপোর্টে এরকম দেখা যাবে, মানে এইভাবে থাকবে। ওকে, এইবারে হচ্ছে আমাদের লেআউট ডিজাইন কমপ্লিট। এবার এতে আমরা কি অ্যাড করব, ইন্টারেকশনটা অ্যাড করে দেব। ঠিক আছে, ইন্টারেকশন অ্যাড করব হচ্ছে কি, পেজ ট্রিগার দেবো। ইন্টারেকশন, পেজ ট্রিগার, পেজ লোড, স্টার্ট অ্যান অ্যানিমেশন, when page starts loading, start action, start loading, start animation, প্লাস ক্লিক করতে হবে এবং নাম দিতে হবে হচ্ছে 3D অ্যানিমেশন। নাম দিলাম 3D অ্যানিমেশন। অ্যাকশন হবে হচ্ছে 3D এলিমেন্টটাকে ধরে 3D এলিমেন্ট সিলেক্ট করে এরপর হচ্ছে রোটেশন হবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে থাকবে, কোনো রোটেশন হবে না, 0 ডিগ্রি 0 ডিগ্রি 0 ডিগ্রি ইনিশিয়াল পজিশন। এটা তো আমার ইনিশিয়াল, তাই না? তাহলে এটাকে দেবো সেট অ্যাজ ইনিশিয়াল স্টেট 0 ডিগ্রি 0 ডিগ্রি 0 ডিগ্রি। দেন হচ্ছে
আবার রোটেট, ডিলে দেবো 1 সেকেন্ড এবং ডিউরেশন দেবো 3 সেকেন্ড এবং রোটেশন দেবো কত ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, দেন আবার রোটেট হবে। ওকে, আচ্ছা, ভিডিওটা একটু সংক্ষিপ্ত করার জন্য আমি অ্যানিমেশনটা এলিমেন্টগুলো রেডি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এইভাবে সেট করে নেবেন। ফার্স্ট এলিমেন্টটা দিয়েছি কি 3D এলিমেন্ট, রোটেশন দিয়েছি হচ্ছে 0 0 0 ডিগ্রি এবং এটা দিয়েছি সেট অ্যাজ ইনিশিয়াল স্টেট, এখানে টিক মার্ক দিয়েছি। সেকেন্ডে সেট করেছি কি 1 সেকেন্ড দিয়েছি ডিলে অ্যান্ড ইজ টাইম দিয়েছি 3 সেকেন্ড এবং ইজ দিয়েছি ইন আউট কুইন্ট। প্রত্যেকটা এলিমেন্টে ঠিক সেম ইজিং প্রপার্টিটা দিতে হবে এবং ডিউরেশন দিতে হবে 3 সেকেন্ড। ওকে, আর প্রথমটা হচ্ছে ডিলে 1 দিলাম, পরেগুলোতে আর ডিলে দিব না। দেখুন সেকেন্ড ইমেজ শো করানোর জন্য আমি কিন্তু এই একটাকে সিলেক্ট করতেছি, 3D এলিমেন্টটাকে। এই 3D এলিমেন্টের উপরই আমরা ইন্টারেকশন যুক্ত করতেছি। ওকে, তাহলে 3D এলিমেন্ট, এটা 3 সেকেন্ড দিলাম ডিউরেশন। ওকে, তারপরে হচ্ছে এই রোটেট দিলাম -90 ডিগ্রি, 0 ডিগ্রি 0 ডিগ্রি। এরপরে হচ্ছে 4 নাম্বার, 1 2 3, এটা হচ্ছে 3 নাম্বার ইমেজ, মানে হচ্ছে ফ্রন্ট রাইট ব্যাক। এবার ব্যাকে যেটা আছে সেটাকে শো করতে হবে 90 ডিগ্রি। তারপরে হচ্ছে 3 সেকেন্ড দিলাম ডিউরেশন। এর বাকিগুলো 0 ডিগ্রি। 0 ডিগ্রি কিন্তু সেট করবেন। আপনি যদি দেখেন যে এখানে 0 ডিগ্রি আছে, অটোমেটিক্যালি 0 ডিগ্রি আছে, ওগুলো কিন্তু তাহলে হবে না, ভুল হবে। 0 ডিগ্রি আপনাকে এখানে লিখতে হবে। তারপরে 4 নাম্বার ইমেজটাও শো করার জন্য এই যে দেখুন 90 ডিগ্রি, -90 ডিগ্রি, 90 ডিগ্রি। তারপরেরটা আছে হচ্ছে 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 0 ডিগ্রি। তারপরেরটাতে আছে 0 0 0, লাস্ট স্টেপ, মানে ফার্স্ট ইমেজ, ফ্রন্ট ইমেজটা আবার শো করবে। এভাবে লুপ হতে থাকবে। আমি এই যে এখানে লুপটাকে টিক মার্ক দিয়ে দিলাম এবং এবার যদি আমরা প্রিভিউ থেকে দেখি যে আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে, সুন্দর একটা অ্যানিমেশন, 3D অ্যানিমেশন ডান। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন। পরবর্তীতে এই রিলেটেড অথবা এর থেকে আরও ভালো ভালো অ্যানিমেশন ভিডিও আপনাদেরকে দেখাবো কিনা সেটাও আমাকে বলবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ।